হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ZIAUL ইনফরমেটিভ ভয়েস। আমি আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে সেই বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিং বিষয়গুলোকে আলোচনা করার জন্য। বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ের যে সকল জল্পনা কল্পনা তার একটি বিশ্লেষণ আমি গত পর্বে কিছুটা আলোকপাত করেছিলাম। বিশ্ববিদ্যালয় মানে একটি দেশের সর্বোচ্চ শিক্ষাপীঠ। এই বিশ্ববিদ্যালয়গুলো যদি আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে উঠে আসতে না পারে তাহলে নিজের দেশকে বিশ্বের দরবারে তুলে ধরা অনেকটা কঠিন হয়ে পড়ে। তারই ধারাবাহিকতায় কিভাবে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্কিং তালিকায় নিয়ে আসা যায় তারই চুলচেরা বিশ্লেষণ করব আজকের এই ভিডিওটিতে। বিশ্ববিদ্যালয় র্যাঙ্কিংয়ে সবচেয়ে প্রসিদ্ধ, গ্রহণযোগ্য এবং প্রভাবশালী তিনটি র্যাঙ্কিং প্রতিষ্ঠান হলো কোয়াকলি, সিমন্স বা কিউএস, টাইমস হায়ার এডুকেশন THE এবং সাংহাই র্যাঙ্কিং কনসালটেন্সি যেটিকে একাডেমিক র্যাঙ্কিং অফ ওয়ার্ল্ড ইউনিভার্সিটি নামে পরিচিত। কোয়াকলি, সিমন্স বা কিউএস একটি লন্ডন ভিত্তিক র্যাঙ্কিং প্রতিষ্ঠান। আর এই র্যাঙ্কিং প্রতিষ্ঠান কিভাবে বিশ্বের নানান বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্কিং করে তা নিয়ে আলোচনা করেছি গত দুই পর্বে। আজকের পর্বে কিউএস র্যাঙ্কিংয়ের 3 নম্বর ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। যারা আমার ভিডিওটি এখন দেখছেন তারা হয়তোবা পুরোপুরি বুঝতে পারবেন না। যদি ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ের যাবতীয় ইনফরমেশান জানতে চান বা র্যাঙ্কিং বিষয়টিকে ডিটেলস জানতে চান তাহলে আমার গত পর্বের যে দুইটি ভিডিও রয়েছে সেই ভিডিও দুটি এখনই দেখে আসুন এবং আমার ডেসক্রিপশান লিঙ্কে বা ডেসক্রিপশান বক্সে এই ভিডিওর দুইটি লিঙ্ক দেওয়া থাকলো, প্রয়োজনে আপনারা দেখে নিতে পারবেন। সেই সাথে সাথে যদি আপনি আমার চ্যানেলের নিয়মিত দর্শক হতে চান তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো মূল বিষয়ে ফিরে আসে। কিউএস র্যাঙ্কিং প্রতিষ্ঠান প্রতি বছর কয়েকটি ক্যাটাগরিতে বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্কিং করে থাকে। এর মধ্যে আছে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং, দ্বিতীয়ত হচ্ছে রিজনাল ইউনিভার্সিটি র্যাঙ্কিং যেমন এশিয়ান ইউনিভার্সিটি র্যাঙ্কিং, তৃতীয়ত হচ্ছে আরব রিজিনাল ইউনিভার্সিটি র্যাঙ্কিং, ল্যাটিন আমেরিকা ইউনিভার্সিটি র্যাঙ্কিং, পঞ্চম হচ্ছে US ইউনিভার্সিটি র্যাঙ্কিং এবং সর্বশেষ হচ্ছে গ্র্যাজুয়েট এমপ্লয়াবিলিটি র্যাঙ্কিং। র্যাঙ্কিং প্রকারভেদে কিউএস ভিন্ন ভিন্ন পারফরমেন্স ইন্ডিকেটর ব্যবহার করে থাকে বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্কিং করার জন্য। আর এই বিশ্ববিদ্যালয়গুলোকে র্যাঙ্কিং করতে কিউএস প্রতিষ্ঠানটি বিভিন্ন দেশের কনসালটেন্স, বিভিন্ন চাকরিদাতা প্রতিষ্ঠান এবং অন্যান্য মিডিয়াগুলোকে তারা ব্যবহার করে থাকে। তাদের এই ক্যাটাগরিগুলোর মধ্যে যেমন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিং যেখানে বিশ্বের সব বিশ্ববিদ্যালয়গুলোকে অন্তর্ভুক্ত করে এবং কিউএস মোট 6টি পারফরমেন্স ইন্ডিকেটর ব্যবহার করে থাকে যা আমি প্রথম পর্বে আলোচনা করেছিলাম। তো গত দুই পর্বে কিউএস র্যাঙ্কিংয়ের প্রথম এবং দ্বিতীয় ইন্ডিকেটর রিপুটেশন অফ টিচার অ্যান্ড রিসার্চার, রিপুটেশন অফ টিচার অ্যান্ড রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকের এই ভিডিওতে তুলে ধরব তৃতীয় ইন্ডিকেটর টিচার স্টুডেন্ট রেশিও। টিচার স্টুডেন্ট রেশিও কিউএস র্যাঙ্কিংয়ের জন্য একটি বড় ফ্যাক্টর যার মার্ক ধরা হয়েছে 20%। 100% মার্কের মধ্যে যদি এই টিচার স্টুডেন্ট রেশিওটিকে 20% মার্ক দেওয়া হয় তাহলে এই ফ্যাক্টরটি র্যাঙ্কিংয়ের জন্য বেশ ভূমিকা পালন করে থাকে। একটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান নির্ণয়ের জন্য উক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্রছাত্রীর অনুপাতকে সূচক হিসেবে ধরা হয়। যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর প্রতি শিক্ষকের সংখ্যা যত বেশি সেই বিশ্ববিদ্যালয়ের গুণগত মান তত উন্নত বলে ধরে নেওয়া হয়। বস্তুত ছাত্রছাত্রী কর্তৃক শিক্ষকদের শিক্ষাদান করার গুণগত মান নির্ণয় করা খুব দুরূহ হওয়ার জন্যই মূলত শিক্ষক শিক্ষার্থীর এই অনুপাতকে বিবেচনা করা হয়। এক্ষেত্রে ধরে নেওয়া হয় শিক্ষকের সংখ্যা বেশি হলে পড়াশোনার ক্ষেত্রে বিষয়ভিত্তিক অধ্যায়সমূহের ভাগাভাগির ফলে সকল শিক্ষকের উপর থেকে চাপের পরিমাণ কমে যায়, ফলে তারা আরও মনোযোগের সাথে এবং গুরুত্ব দিয়ে বিষয়টিকে পড়াতে পারে। আর এভাবেই শিক্ষার গুণগত মানকে বৃদ্ধি করা যায় বা বৃদ্ধি করে নেওয়া যায়। যেহেতু এই ইন্ডিকেটরে 100 পয়েন্টের মধ্যে 20 পয়েন্ট রাখা হয় সেহেতু এটি র্যাঙ্কিংয়ের জন্য ব্যাপক প্রভাব ফেলে। এর উদ্দেশ্য হলো পরোক্ষভাবে বিশ্ববিদ্যালয়গুলোর পড়াশোনার মান যাচাই করা।
এই সূচকটা উন্নত করা একটু কঠিন, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে অনেক এগিয়ে নেওয়া সম্ভব। নতুন নতুন বিভাগ না খুলে প্রতিষ্ঠিত বিভাগগুলোতে শিক্ষকের সংখ্যা বাড়িয়ে এ ভাগে বেশি মার্কস নিয়ে আসা সম্ভব। কত সংখ্যক গ্র্যাজুয়েট বের হলো বা তৈরি হলো তা না কাউন্ট করে কত সংখ্যক ভালো গ্র্যাজুয়েট বের হলো সেটাকে বিবেচনায় আনা উচিত। তাছাড়া প্রতিটি শিক্ষকের উচিত তাদের নৈতিকতা বজায় রেখে সর্বোচ্চ ইফোর্ট দেওয়া, যেন ছাত্রছাত্রীরা ভালো করতে পারে বা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়গুলোর সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে পারে। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্রছাত্রীরা যদি তাদের সকল সামর্থ্য দিয়ে আন্তর্জাতিক বাজারে টিকে থাকতে পারে, তাহলে অবশ্যই আমরা একদিন কিউএস তালিকায় চলে আসব, পৃথিবীর দরবারে নিজের দেশকে সম্মানের সাথে তুলে ধরতে পারবো। তো কিউএস র্যাঙ্কিংয়ের জন্য আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর সদিচ্ছা থাকা দরকার, এবং বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোকে যে র্যাঙ্কিং করা হয় বা যে কোন প্রতিষ্ঠান র্যাঙ্কিং করে বা আন্তর্জাতিকভাবে কিভাবে র্যাঙ্কিং করে সেই বিষয়ে খোঁজ খবর রাখা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের জেনে রাখা জরুরি বা জানা অত্যন্ত জরুরি। সুতরাং একটি বিশ্ববিদ্যালয় যখন র্যাঙ্কিং তালিকায় উঠে আসে তখন দেশে যেমন সুনাম হয়, তেমনি আন্তর্জাতিকভাবেও সেই বিশ্ববিদ্যালয়ের সুনাম ছড়িয়ে পড়ে সারা বিশ্বে। সুতরাং একটি বিশ্ববিদ্যালয়কে কিউএস তালিকায় নিয়ে আসতে হলে তাকে সমস্ত সূচকের যে মানগুলো রয়েছে সেই মানগুলোকে বজায় রেখেই সামনে এগোতে হবে। তো আজকের ভিডিওটি এখানেই। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হতে যাচ্ছে পরবর্তী এপিসোডে। সকলকে ধন্যবাদ।